এভরিওয়ান ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীদের ফার্স্ট সেমিস্টারে ভিএসসির মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে বা পরিবেশবিদ্যা রয়েছে, সেখান থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এটা হচ্ছে প্রথম পার্ট। চলো ভিডিওটি শুরু করা যাক। যেখানে প্রথম কোয়েশ্চেন রয়েছে, ইকোলজি শব্দটি প্রথম কোথায় ব্যবহার হয়েছিল, যেটার অ্যান্সার হবে আর্নেস্ট কে করেছিলেন, আর্নেস্ট হেকেল করেছিলেন, যেটার অ্যান্সার হবে ক নম্বর। এর পরবর্তী যে কোশ্চেনটা আছে, ইকোলজি বা বাস্তুবিদ্যা কথাটির অর্থ কী, যেটার অ্যান্সার হবে জীবের বাসস্থান সংক্রান্ত বিদ্যা, বা এটারও অ্যান্সার হবে ক নম্বর। নিচের ব্যাখ্যা রয়েছে, দেখে নিতে পারো তোমরা। এর পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশগত অধ্যয়নের পরিধি সম্প্রসারণের মূল কারণ কী, যেটার অ্যান্সার হবে ওপরের যে সবকটি আছে এগুলি সবকটি, যেখানে বলা আছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ও অতিরিক্ত সম্পদ আরোহণ ও দূষণ, জলবায়ু পরিবর্তন ইত্যাদি সবগুলি হবে। নিচের ব্যাখ্যাটি রয়েছে। পরবর্তী যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি পরিবেশবিদ্যার মূল লক্ষ্য নয়, যেটার অ্যান্সার হবে প্রাকৃতিক ধ্বংস সাধন, যেটার অ্যান্সার হবে ক নম্বর। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে, চিপকো যে আন্দোলন ছিল সেটা কোনটির সঙ্গে যুক্ত ছিল, যেটার অ্যান্সার হবে গাছ রক্ষা আন্দোলনের সাথে যুক্ত ছিল। এর নিচে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। পরবর্তী যে কোশ্চেনটা আছে, আপিকো আন্দোলন ভারতের কোন রাজ্যে সংগঠিত হয়েছিল, যেটার অ্যান্সার হবে কর্ণাটকে হয়েছিল। নিচের ব্যাখ্যা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন, যেটার অ্যান্সার হবে মেধা পাটেকার ছিলেন। নিচের ব্যাখ্যাটি রয়েছে, তোমরা দেখে নিতে পারো। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশগত শিক্ষা মূলত কোন ধরনের শিক্ষা, যেটা অ্যান্সার হবে জীবনব্যাপী শিক্ষা, যেটা ক নম্বর হচ্ছে এটার অ্যান্সার জীবনব্যাপী শিক্ষা। নিচের ব্যাখ্যাটি রয়েছে। পরবর্তী কোশ্চেনটা রয়েছে আইইউসিএন এর হেডকোয়ার্টার্স কোথায় আছে, আইইউসিএন এর হেডকোয়ার্টারটি কোথায় অবস্থিত রয়েছে, যেটা অ্যান্সার হবে সুইজারল্যান্ডের গ্ল্যান্ড অঞ্চলে বা জায়গায় এই যে আইইউসিএন এর হেডকোয়ার্টারটি রয়েছে। নিচের ব্যাখ্যা রয়েছে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে আইইউসিএন প্রকাশিত বিপন্ন প্রজাতিগুলির লাল তালিকা কি নামে পরিচিত, যেটা অ্যান্সার হবে ক নম্বর রেড ডাটা বুক নামে পরিচিত। নিচের ব্যাখ্যাটি রয়েছে, যেখানে বলা হয়েছে পৃথিবীর বিপন্ন ও সংকটাপূর্ণ উদ্ভিদ এবং প্রাণীদের তালিকা রেড ডাটা বুক বলে প্রকাশিত হয়েছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে পরিবেশবিদ্যা কেন বহু বিষয়ক বা মাল্টি ডিসিপ্লিনারি প্রকৃতির, যেটা অ্যান্সার হবে ক এবং গ উভয়। যেখানে ক নম্বর আছে বিজ্ঞান সমাজ মানবিক বিদ্যা সমন্বয় ও এটি একক কোনো বিষয় নয়, যেটা অ্যান্সার হবে ক এবং গ দুটি। পরবর্তী কোশ্চেন হচ্ছে পরিবেশ বিজ্ঞানে জীবনবিদ্যার বা বায়োলজির ভূমিকা কী, যেটার অ্যান্সার হবে ক নম্বর বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যের অধ্যয়ন হচ্ছে এর অ্যান্সার ক নম্বর। এর পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশের সাথে রসায়ন বা কেমিস্ট্রি কীভাবে যুক্ত রয়েছে, যেটার অ্যান্সার হবে বায়ু ও জলের রাসায়নিক দূষণ ও বিষাক্ত পদার্থ বিশ্লেষণ। পরবর্তী যে কোশ্চেনটা হবে সেটা আছে পরিবেশ অধ্যয়নের ভূগোলের বা জিওগ্রাফির গুরুত্ব কোথায়, যেটা অ্যান্সার হবে পৃথিবীর ভূপ্রকৃতি জলবায়ু এবং সম্পদের বন্টন বুঝতে, যেটা অ্যান্সার হবে ক নম্বর। এর পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে পরিবেশ রক্ষার অর্থনীতি বা ইকোনমিক্স কীভাবে সাহায্য করে, পরিবেশ রক্ষায় ইকোনমিক্স কীভাবে সাহায্য করে, যেটা অ্যান্সার আছে উন্নয়ন ও পরিবেশের খরচা নির্ধারণ এবং সম্পদের সুষম বন্টন, যেটা অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি ক নম্বরটা। আজকে আমার আলোচনার যে বিষয় ছিল এমসিকিউগুলি এতটুকুই ছিল। আশা করি তোমাদেরকে এই এমসিকিউগুলি হেল্প করবে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করবো, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের দেওয়া দুটি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী পেয়ে যাচ্ছ, প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699 রুপিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।